হ্যালো গাইস, ওয়েলকাম টু স্টাডি আরাইস। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো এবং মনোযোগ সহকারে পড়াশোনা করছো। আজকে আমরা এখানে আলোচনা করব ব্রিক্স সম্বন্ধে। ব্রিক্সের ইন্ট্রোডাকশন দেখব, অবজেক্টিভ, ভূমিকা, ফিচার্স, বৈশিষ্ট্য, মেজর কনসার্নস ফেসড বাই ব্রিক্স। এখানে বলেছে যে ব্রিক্স গঠিত হওয়ার সময়, মানে ব্রিক্স তৈরি হওয়ার সময় যে সকল সমস্যার সম্মুখীন হতে হয়েছিল সেই সকল সমস্যাকে আজকে এখানে আমরা দেখব। আর দেখব ব্রিক্স সামিটস। এখানে আমি বাংলা ইংরেজি দুটো ভাষাতেই বলবো, তো তোমাদের কোনো রকম সমস্যা হবে না। আর আশা করি আজকের এই ভিডিওতে কমপ্লিট ব্রিক্স সম্বন্ধে তোমরা জানবে। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, তোমাদের সকলের কাজে আসবে। তো চলো বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। ব্রিক্স ইজ দ্য অ্যাক্রোনিম coined to associate 5 major emerging economies: ব্রাজিল, রাশিয়া, ইন্ডিয়া, চায়না, সাউথ আফ্রিকা। তো ব্রিক্স হচ্ছে একটি অ্যাক্রোনিম, মানে হচ্ছে ব্রাজিলের বি, রাশিয়ার আর, ইন্ডিয়ার আই, চায়নার সি এবং সাউথ আফ্রিকার এস। এই এই দেশের নামগুলির প্রথম যে লেটার রয়েছে সেটা দিয়েই তৈরি করা হয়েছে ব্রিক্স, মানে সেটা দিয়েই এসেছে ব্রিক্স। ব্রিক্স হচ্ছে একটি সংগঠন এই দেশগুলির। ফরমেশন হয় 2006 সালে। ইউনাইটেড নেশন জেনারেল অ্যাসেম্বলির যে 61st সেশন হয় সেখানেই ব্রিক্স ফরমেশন হয়। তো আর অরিজিনাল মেম্বার্স ব্রাজিল, রাশিয়া, ইন্ডিয়া, চায়না। যখন ব্রিক্স তৈরি হয় তখন সাউথ আফ্রিকা ব্রিক্সে যুক্ত হয়নি। ব্রিক্সে সাউথ আফ্রিকা যুক্ত হয় এই যে 2010 সালে। সাউথ আফ্রিকা 2010 সালে ব্রিক্সে যুক্ত হয়। তো তাহলে আমরা এখানে দেখলাম ব্রিক্স ফরমেশন হয় 2006 সালে ইউনাইটেড নেশন জেনারেল অ্যাসেম্বলির 61st সেশনে। 2006 সালে ব্রিক্স ফরমেশন হয়। অরিজিনাল মেম্বার হচ্ছে সাউথ আফ্রিকা ছাড়া বাকি যে চারটি সদস্য দেশ রয়েছে এই চারটি হচ্ছে অরিজিনাল মেম্বার। আর সাউথ আফ্রিকা অ্যাড হয় 2010 সালে। এই যে এটা ইম্পর্টেন্ট প্রশ্ন আসতে পারে যে লাস্ট সাউথ আফ্রিকা কত সালে ব্রিক্সে যুক্ত হয়। এটা হচ্ছে 2010 সালে। ব্রিক্সের ফার্স্ট সামিট হয় 16 জুন 2009। 16 জুন 2009 সালে ব্রিক্সের ফার্স্ট সামিট হয়। এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় এগুলোই আসে, তো এগুলোকে মনে রাখবে, পারলে খাতায় লিখে নাও। আর ফরমেশন হয় 2006 সালে। আর ব্রিক্স হচ্ছে 5টি দেশ মিলে একটি সংগঠন: ব্রাজিল, রাশিয়া, ইন্ডিয়া, চায়না, সাউথ আফ্রিকা। আর ব্রিক্স কী ধরনের সংগঠন? ব্রিক্স হচ্ছে ইকোনমিক, পলিটিক্যাল অ্যান্ড রিজিয়নাল কোঅপারেটিভ সংগঠন, অর্গানাইজেশন। অর্থনৈতিক, রাজনৈতিক এবং আঞ্চলিক সমবায়। রিজিয়নাল কোঅপারেটিভ মানে হচ্ছে ব্রিক্সের যে রিজিয়নের মধ্যে ব্রিক্স রয়েছে সেখানে একে অপরকে কোঅপারেট করবে, মানে একে অপরকে সাহায্য করবে যে কোনো বিষয়ে। আর সেগুলি আমরা পরে আলোচনা করছি। তো এখানে আমরা দেখলাম ব্রিক্স হচ্ছে 5টি দেশের একটি সংগঠন। ফরমেশন হয় 2006 সালে ইউনাইটেড নেশন জেনারেল অ্যাসেম্বলির 61st সেশনে। অরিজিনাল মেম্বার হচ্ছে ব্রাজিল, রাশিয়া, ইন্ডিয়া, চায়না। ফার্স্ট ব্রিক্স সামিট হয় 2009 সালে 16 জুন। সাউথ আফ্রিকা অ্যাড হয় ব্রিক্সে 2010 সালে। ব্রিক্স হচ্ছে একটি ইকোনমিক, পলিটিক্যাল অ্যান্ড রিজিয়নাল কোঅপারেটিভ অর্গানাইজেশন। নেক্সট স্লাইডে যাচ্ছি। এটা হচ্ছে ব্রিক্সের হেডকোয়ার্টার। এটা হেডকোয়ার্টার ব্রিক্সের হচ্ছে ব্রিক্স টাওয়ারে। ব্রিক্সের হেডকোয়ার্টার ব্রিক্স টাওয়ার। লোকেশান হচ্ছে সাংঘাই, চায়না। সাংঘাইতে ব্রিক্সের হেডকোয়ার্টার অবস্থিত। সাংঘাই কোথায়? চায়নাতে রয়েছে সাংঘাই। আর এটা হচ্ছে ব্রিক্সের হেডকোয়ার্টার, ব্রিক্স টাওয়ার। অবজেক্টিভ অফ ব্রিক্স। ব্রিক্সের উদ্দেশ্য কী, মানে কী উদ্দেশ্য নিয়ে ব্রিক্স গঠিত হয়েছিল? ওয়ান অফ দ্য মেজর অবজেক্টিভ অফ দ্য গ্রুপিং ইজ ব্রোডেনিং, ডেভেলপিং অ্যান্ড ইন্টেন্সিফাইং কোঅপারেশন অ্যামং দ্য মেম্বার কান্ট্রিজ ফর মিউচুয়ালি বেনিফিশিয়াল, সাস্টেনেবল অ্যান্ড ইকুইটেবল ডেভেলপমেন্ট। মানে আমরা আগেই দেখেছি যে ব্রিক্স হচ্ছে ইমার্জিং কতগুলো ইকোনমি মিলে তৈরি করা হয়েছে ব্রিক্স। তো ব্রিক্সের উদ্দেশ্য হচ্ছে মিউচুয়ালি বেনিফিশিয়াল এবং সাস্টেনেবল অ্যান্ড ইকুইটেবল ডেভেলপমেন্ট, মানে যাতে মানে সব সদস্য দেশগুলির মধ্যেই একটি সাস্টেনেবল ডেভেলপমেন্ট হয়। সাস্টেনেবল ডেভেলপমেন্ট নিয়ে আমরা পরে আরও একটি সেপারেট ভিডিওতে দেখব যে সাস্টেনেবল ডেভেলপমেন্ট কী। তো আপাতত এটুকুই জেনে রাখো, সাস্টেনেবল ডেভেলপমেন্ট হচ্ছে মানে আমাদের ডেভেলপমেন্ট এমনভাবে করতে হবে যাতে প্রকৃতির যেসব সম্পদ রয়েছে যেমন গাছপালা, জল, বায়ু, এগুলোতে যাতে কোনো রকম ক্ষতি না করে আমরা আমাদের ডেভেলপমেন্ট করতে পারি। আর এমনভাবে ডেভেলপমেন্ট করব যাতে আমাদের পরবর্তী প্রজন্মের কোনো রকম সমস্যায় না পড়তে হয়। যেমন আজকাল ইন্ডাস্ট্রি তৈরি করার জন্য অনেক গাছপালা, ফরেস্ট কাটা হচ্ছে। তো এটা মানে এই রকম ভুলগুলি যাতে না হয়, মানে যতটুকু মানে ইন্ডাস্ট্রির জন্য দরকার ততটুকুই করতে হবে। তার পরিবর্তে আমাদের মানে সাবস্টিটিউট একটা অপশন দেখতে হবে যে এখানে গাছ কেটে অন্য জায়গায় গাছ আবার লাগানো। তো এটাকেই বলা হয় সাস্টেনেবল ডেভেলপমেন্ট অ্যান্ড ইকুইটেবল ডেভেলপমেন্ট। ইকুইটেবল ডেভেলপমেন্ট হচ্ছে মানে যে সকল ব্রিক্সের সদস্য দেশ রয়েছে সবার যাতে সমান
উন্নয়ন হয়, মানে সমান উন্নয়ন হয়, মানে কেউ কম কেউ বেশি সেরকম যাতে না হয়, সমান ডেভেলপমেন্টের জন্য তৈরি করা হয়েছে এই ব্রিক্স। আর হচ্ছে কি ইন্টেন্সিফাইং কোঅপারেশন এবং মেম্বার কান্ট্রিজ, প্রত্যেকটি মেম্বার কান্ট্রি যাতে আরেকটি মেম্বার কান্ট্রিকে কোঅপারেট করে সেজন্য এই ব্রিক্স এই সংগঠনটি তৈরি করা হয়েছে। এভরি মেম্বার্স গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট আর কনসিডার টু ইনশিওর দ্যাট রিলেশনস আর বিল্ড অন দ্য ইকোনমিক স্ট্রেংথস অফ ইন্ডিভিজুয়াল কান্ট্রিজ অ্যান্ড এলিমিনেট কম্পিটিশন হোয়াট এভার পসিবল। মানে হচ্ছে যে ব্রিক্সের উদ্দেশ্য হচ্ছে যে সকল মেম্বার কান্ট্রি ব্রিক্সের মধ্যে রয়েছে সেখানে যাতে কোনো রকম মানে সেখানকার কম্পিটিশন যে থাকে, যেমন ব্যবসায় কম্পিটিশন হয়, মানে সাপোজ আমাদের দেশের সাথে চায়নার বিজনেস সব থেকে বেশি হয়, তো সেখানে যাতে নিজেদের মধ্যে কম্পিটিশনটা খুব কম হয়, ট্যাক্সে যাতে ছাড় হয়, সেজন্য এই ব্রিক্স তৈরি করা হয়েছে, মানে এই ইকোনমিক অ্যান্ড পলিটিক্যাল ডেভেলপমেন্টের জন্য। Such diverse objective allows BRICS to emerge as an innovative and encouraging political diplomatic entity which was earlier formed just to resolve the global financial issues and reform institution. মানে এই সকল মানে যে ডাইভার্স অবজেক্টিভ রয়েছে ব্রিক্সের, যে কোঅপারেশন করবে, সাস্টেনেবল ডেভেলপমেন্ট করবে, ইকুইটেবল ডেভেলপমেন্ট হবে, কম্পিটিশন কম হবে, মানে এই রকম মানে ডাইভার্স অবজেক্টিভের জন্য ব্রিক্স ইমার্জ হয়ে যায় একটা ইনোভেটিভ এনকারেজিং পলিটিক্যাল অ্যান্ড ডিপ্লোম্যাটিক এন্টিটি, মানে রাজনৈতিক এবং কূটনৈতিক সত্তা হিসেবে, মানে একটি বড় পাওয়ার হিসেবে ব্রিক্স মানে সংগঠনটি বেড়ে চলে, মানে এই রকম ডাইভার্স অবজেক্টিভ থাকার জন্য। ডিপ্লোম্যাটিক এন্টিটি মানে পলিটিক্যাল অ্যান্ড ডিপ্লোম্যাটিক, মানে এনকারেজিং অ্যান্ড ইনোভেটিভ, মানে নতুনত্ব, ব্রিক্স সবসময় চেষ্টা করে কিছু নতুনত্ব তৈরি করা, সায়েন্স অ্যান্ড রিসার্চের দিক থেকে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট, তারপর ব্যবসা বাণিজ্যের দিক থেকে ইনোভেটিভ সব কিছু তৈরি করছিল ব্রিক্স একে অপরকে সাহায্য করার জন্য। তাই এটি একটি ইনোভেটিভ অ্যান্ড এনকারেজিং পলিটিক্যাল ডিপ্লোম্যাটিক এন্টিটি হিসেবে তৈরি হওয়া শুরু হয়ে যায়। আর এর আগে এখানে যেমন আছে, এ জাতীয় বিভিন্ন উদ্দেশ্য ব্রিক্সকে একটি উদ্ভাবনী এবং উৎসাহজনক রাজনৈতিক কূটনৈতিক সত্তা হিসাবে আত্মপ্রকাশের অনুমতি দেয়, যা কেবলমাত্র বৈশ্বিক আর্থিক সমস্যা এবং সংস্থা সমাধান করার জন্য সংগঠিত হয়েছিল। মানে শুরুতে ব্রিক্স শুধু একটি ফাইন্যান্সিয়াল ইস্যু যে সকল ছিল এবং সেগুলোকে রিফর্ম করার জন্যই তৈরি হয়েছিল, আর পরে আস্তে আস্তে এর অবজেক্টিভ যখন ডাইভার্স হয়ে যায় তখন এটা একটি ইনোভেটিভ অ্যান্ড এনকারেজিং পলিটিক্যাল অ্যান্ড ডিপ্লোম্যাটিক এন্টিটি হিসেবে সামনে চলে আসতে শুরু করে। ফিচার অফ ব্রিক্স, ব্রিক্সের বৈশিষ্ট্যগুলি কী কী? রিপ্রেজেন্ট ওভার 3.1 বিলিয়ন পিপল অফ দ্য ওয়ার্ল্ড পপুলেশন। ব্রিক্সে আমরা জানি যে ব্রিক্সে মানে যেমন চায়না আর ভারত রয়েছে, আর আমরা জানি যে চায়নায় বিশ্বের সব থেকে বেশি পপুলেশন রয়েছে, আর আর দ্বিতীয় নম্বরে রয়েছে হচ্ছে ভারত। তো চায়না এবং ভারত ভারত পৃথিবীর সব থেকে বেশি পপুলেটেড কান্ট্রি। আর তাছাড়া ব্রিক্সের যে মানে তাই ব্রিক্সের যে পপুলেশন রয়েছে, ব্রিক্সের যে 5টা সদস্য দেশ রয়েছে তার টোটাল পপুলেশন হচ্ছে 3.1 বিলিয়ন পিপল অফ ওয়ার্ল্ড পপুলেশন, মানে ব্রিক্স 3.1 বিলিয়ন মানুষকে রিপ্রেজেন্ট করে। কম্বাইন নমিনাল জিডিপি অফ 18.6 ট্রিলিয়ন ইউএস ডলার অ্যামাউন্ট, 23.2% অফ গ্রোস ওয়ার্ল্ড প্রোডাক্ট, মানে টোটাল ওয়ার্ল্ডের যে জিডিপি রয়েছে সেখানেই ব্রিক্সের অবদান হচ্ছে 18.6 ট্রিলিয়ন ইউএস ডলার, যেটা হচ্ছে 23.2% অফ গ্রোস ওয়ার্ল্ড প্রোডাক্ট। টোটাল যে ওয়ার্ল্ডের যে গ্রোস ওয়ার্ল্ড প্রোডাক্ট রয়েছে তার মধ্যে শুধু ব্রিক্সের সদস্য দেশগুলি থেকেই রয়েছে 23.2%। আর ব্রিক্সের ফার্স্ট সামিট হয় 2009 সালে। তো প্রশ্ন হতে পারে যে ব্রিক্সের প্রথম সামিট কত সালে হয়, বা শীর্ষ সম্মেলন, সামিটের বাংলা হচ্ছে শীর্ষ সম্মেলন কত সালে হয়? 2009 সালে ব্রিক্সের প্রথম শীর্ষ সম্মেলন হয়। নো ইউরোপিয়ান মেম্বার্স, ব্রিক্সে কোনো ইউরোপিয়ান মেম্বার নেই, মানে ব্রিক্সে কোনো ইউরোপীয় কান্ট্রি মেম্বার হিসেবে নেই। মেজর ইস্যুস অ্যান্ড কনসার্নস ফেসড বাই ব্রিক্স, ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট, ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট, ফুড সিকিউরিটি, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট, কালচারাল এক্সচেঞ্জ অ্যান্ড ট্যুরিজম। এই যে মেজর ইস্যুস অ্যান্ড কনসার্ন ফেসড বাই ব্রিক্স, মানে ব্রিক্স যখন প্রথম তৈরি হয়েছিল তখন কতগুলো সমস্যার সম্মুখীন হতে হয়েছিল ব্রিক্সকে, যেমন বাণিজ্য এবং বিনিয়োগে, ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্টে মানে অবকাঠামো এবং শিল্প উন্নয়নে, ফুড সিকিউরিটি খাদ্য নিরাপত্তার জন্য ব্রিক্সকে সমস্যার সম্মুখীন হতে হয়েছিল, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের জন্য ব্রিক্সকে সমস্যা দেখা গিয়েছিল, কালচারাল এক্সচেঞ্জ অ্যান্ড ট্যুরিজমের সাংস্কৃতিক বিনিময় এবং পর্যটনে ব্রিক্সের অনেক সমস্যা দেখা দিয়েছিল, কিন্তু এখন ব্রিক্স সবগুলোকেই পেরিয়ে এসেছে। ব্রিক্স সামিটস,
ব্রিক্স শীর্ষ সম্মেলন মানে ব্রিক্সের যেসব ইম্পর্টেন্ট মানে আগামীতে আমাদের পরীক্ষাতে ব্রিক্সের মানে যেসব সাবমিটগুলো আমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট এখন আমরা সেগুলোই দেখব। প্রথমে দেখব 2017 সালের যে ব্রিক্স সামিট হয় সেটা হয় চায়নাতে। ডিসকাশন অন সাস্টেইনেবল ডেভেলপমেন্ট এজেন্ডা। সাস্টেইনেবল ডেভেলপমেন্ট এজেন্ডা ছিল মানে সেই ব্রিক্স সামিটের ডিসকাশনের টপিক, মানে এই টপিকটির উপরেই ডিসকাশন করা হয়, এটাই ছিল মেইন এজেন্ডা। আর 2018 সালে সামিট হয়েছিল সাউথ আফ্রিকাতে। ডিসকাশন অন ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন, চতুর্থ শিল্প বিপ্লব নিয়ে আলোচনা করা হয়েছিল। চতুর্থ শিল্প বিপ্লব বলতে কীভাবে বোঝাই, যেমন আমরা এখন মোবাইল ব্যবহার করি, কোনো জায়গায় সাপোজ সিসিটিভি ক্যামেরা লাগানো আছে, আমরা সাপোজ আমাদের অফিসে সিসিটিভি ক্যামেরা লাগানো আছে, আমরা সেই সিসিটিভি ক্যামেরাকে বাড়ি থেকে কন্ট্রোল করতে পারি, মানে আমরা বাড়ি থেকে দেখতে পাই যে অফিসে কী হচ্ছে। তো সেটাকেই বলা হয় ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন। যেমন এখন অনেক ফ্যাক্টরিতেই সব কিছু যত রকম কাজ রয়েছে সব কিছু রোবট মেশিনের দ্বারা করা হয়, সেটাকেই বলা হয় ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন। যেমন আমি একটা ছোট্ট এক্সাম্পল রাখলাম সিসিটিভি ক্যামেরা, আমরা যে কোনো জায়গা থেকে আমরা দেখতে পাই যে আমাদের অফিসে বা বাড়িতে কী ঘটছে, যে কোনো জায়গা থেকে আমরা কন্ট্রোল করতে পারি। তো সেটাই হচ্ছে ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন। অ্যান্ড আদার ডিসকাশন অন সাস্টেইনেবল ডেভেলপমেন্ট, এই যে এই যে এখানে আছে আদার ডিসকাশন অন সাস্টেইনেবল ডেভেলপমেন্ট অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ। আর তাছাড়াও সেখানে আলোচনা করা হয়েছিল সাস্টেইনেবল ডেভেলপমেন্ট এবং আবহাওয়া জলবায়ু পরিবর্তন সম্পর্কে। 2019 সালে যে ব্রিক্সের সামিট হয় সেটা হয়েছিল ব্রাজিলে। দ্য থিম ওয়াজ ইকোনমিক গ্রোথ ফর অ্যান ইনোভেটিভ ফিউচার। এখানে বলেছে ইকোনমিক গ্রোথ মানে অর্থনৈতিক উন্নতি, মানে অর্থনৈতিক বৃদ্ধি করতে হবে ব্রিক্সের দেশগুলিকে ফর অ্যান ইনোভেটিভ মানে নতুন কিছু, মানে নতুন ফিউচারের জন্য। যেমন এখানে আগের বার ছিল কি ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন। তো যখন আমরা ইনোভেটিভভাবে চিন্তাভাবনা করি, যেমন আমাদের দেশে বা যে কোনো চায়না অনেক ডেভেলপ হয়ে গেছে, সেখানে সায়েন্স অ্যান্ড টেকনোলজির উপর অনেক খরচা করা হয়। যখন সায়েন্স অ্যান্ড টেকনোলজির উপর খরচা করা হবে তখন সেখানকার দেশের টেকনোলজি অটোমেটিক ডেভেলপ হয়ে যাবে। তো সেই ইনোভেটিভ ফিউচারের জন্য এখনই আমাদেরকে ইকোনমিক গ্রোথ করতে হবে, কারণ কোনো ভালো একটা ইনস্টিটিউশন খোলার জন্য, কোনো একটা সায়েন্স রিলেটেড বা মেডিকেল রিলেটেড ইনস্টিটিউট খোলার জন্য অনেক পয়সার প্রয়োজন। তো সেজন্য আগে আমাদের ইকোনমিক গ্রোথ করতে হবে ফর অ্যান ইনোভেটিভ ফিউচার। একটি ইনোভেটিভ ফিউচারের জন্য আমাদের ইকোনমিক গ্রোথ করতে হবে। অ্যান্ড ব্রাজিলিয়া ডিক্লারেশন ওয়াজ অ্যাডপ্টেড বাই ব্রিক্স। এই 2019 সালের যে ব্রিক্সের সম্মেলন হয়েছিল সেখানে ব্রাজিলিয়া ডিক্লারেশন অ্যাডপ্ট করা হয়েছিল। ব্রাজিলিয়া ডিক্লারেশন সম্পর্কে নেক্সট যে ভিডিওটি আসবে সেখানেই আমরা ব্রাজিলিয়া ডিক্লারেশন সম্পর্কে আলোচনা করব। 2020 সালের যে ব্রিক্স সম্মেলনটি হয়েছিল সেটা হয়েছিল রাশিয়াতে। ব্রিক্স পার্টনারশিপ ফর গ্লোবাল স্টেবিলিটি, শেয়ার সিকিউরিটি অ্যান্ড ইনোভেটিভ গ্রোথ। ব্রিক্সের যে পার্টনারশিপ রয়েছে, ব্রিক্সের যে সকল দেশ সদস্য রয়েছে সেখানে সাস্টেইনেবিলিটি থাকতে হবে, শেয়ার সিকিউরিটিতে শেয়ার থাকবে এবং ইনোভেটিভ গ্রোথ হবে। যে গ্রোথ হবে সেটা হবে কি ইনোভেটিভ। তো এটা ছিল 2020 সালের ব্রিক্সের সামিটের ডিসকাশনের মূল বিষয়। ব্রিক্স পার্টনারশিপ ফর গ্লোবাল স্টেবিলিটি, শেয়ার সিকিউরিটি অ্যান্ড ইনোভেটিভ গ্রোথ। তো এটা হয়ে গেল ব্রিক্স সামিট সম্পর্কে আমাদের পুরোপুরি জানা হয়ে গেল। আর 2021 সালের ব্রিক্স সামিট হবে ভারতেই হবে 2021 সালে, আমাদের দেশে হবে 2021 সালে ব্রিক্স সামিট। তো প্রশ্ন এটা খুবই ইম্পর্টেন্ট, কারণ আমাদের দেশে 2021 সালের ব্রিক্স সামিট হবে। তো প্রশ্ন যে কোনো পরীক্ষাতে আসতে পারে যে 2021 সালে ব্রিক্স সামিট কোথায় হবে। অ্যান্সার হচ্ছে কি ইন্ডিয়া। আর একটা কথা এখানে বলে রাখি যে ব্রিক্স যে নামটা সেটা কে কয়েন করেছিল। ব্রিক্সের আইডিয়াটা প্রথম কার মাথায় আসে? তো এটা হচ্ছে গোল্ডম্যান স্যাক, GOLD, গোল্ডম্যান স্যাক, SACHS, গোল্ডম্যান স্যাক প্রথম যার মাথায় ব্রিক্সের কনসেপ্টটি চলে আসে, মানে যে ব্রিক্স নামটাও রেখেছিল। আর ব্রিক্সের কনসেপ্ট যার মাথায় প্রথম আসে সে হচ্ছে কি গোল্ডম্যান স্যাক। তো ধন্যবাদ, আজকে আমাদের ভিডিও এখানেই শেষ হলো। আর নেক্সট ভিডিও আই থিঙ্ক আসবে নিউ ডেভেলপমেন্ট ব্যাংক সম্পর্কে। তো ভালো থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে।